আমি আপনাকে অভিনন্দন জানাতে এই জন্যে যে এই দেশে যারা রাজনীতি নয়, অন্য কিছুর সঙ্গে নয়, খেলাধুলার সঙ্গে জড়িত, তাদের মধ্যে আপনি একজন আইকন হয়ে আছেন। কারণ আপনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি পাকিস্তান আমলে ফুটবলের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের সেনাবাহিনীর। আজকে আমার একটা বিরল সুযোগ এসেছে এই দেশের একজন মহান মুক্তিযোদ্ধা, যিনি নিজের জীবনকে বাজি রেখে সারা দেশে যখন পাক হানাদার বাহিনী গণহত্যা চালাচ্ছিল, সেই সময় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে যিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, যিনি সেই সময় সেই বাংলাদেশি সেনাদেরকে সঙ্গে নিয়ে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে তিনি যুদ্ধে নেমে গিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমি আপনাকে অভিনন্দন জানানোর সুযোগ পাইনি স্পিকার হওয়ার পরে। আমরা অত্যন্ত গর্ববোধ করি আজকে এই হাউসে, এই পার্লামেন্টে, যে আমাদের স্পিকার আসনে আজকে এমন একজন বসেছেন যিনি আমাদের অস্তিত্বের সঙ্গে, আমাদের সত্তার সঙ্গে, আমাদের চিন্তার সঙ্গে জড়িত হয়ে আছেন। তিনি হচ্ছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ। আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই এই জন্য আরো, যে আপনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি শুধু যুদ্ধই করেননি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, এরপরে বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়ে সাতবার জয়ী হয়ে এই পার্লামেন্টে এসেছেন। আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। আমি আপনাকে অভিনন্দন জানাতে এই জন্যে যে এই দেশে যারা রাজনীতি নয় বা অন্য কিছুর সঙ্গে নয়, খেলাধুলার সঙ্গে জড়িত, তাদের মধ্যে আপনি একজন আইকন হয়ে আছেন। কারণ আপনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি পাকিস্তান আমলে ফুটবলের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের সেনাবাহিনীর, যিনি পরবর্তীকালে বাংলাদেশ ফুটবল বাহিনীর আপনি নেতৃত্ব দিয়েছিলেন। আপনি হচ্ছেন সেই নেতা, আপনি হচ্ছেন সেই স্পিকার যিনি আজকে এই মহান পার্লামেন্টে, যখন একটা গণ অভ্যুত্থানের পরে, যখন একটা সর্বনাশের পরে এই পার্লামেন্ট যখন একটা নতুন স্বপ্ন নিয়ে এসে উপস্থিত হয়েছে, এই পার্লামেন্টে যখন আমরা যারা বয়োবৃদ্ধ, যারা আমরা নতুনকে বরণ করে যে তৈরি হয়ে এসেছি, যখন আমাদের নাহিদ সাহেবের মতো মানুষেরা, আসরাতের মতো মানুষেরা আজকে এসছেন, যাদেরকে দেখে আমরা নতুন স্বপ্ন দেখছি, তাদেরকে আপনি নতুন পথ দেখাবেন, সেই পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব আপনি নিয়েছেন। আপনাকে সেই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি।